হাই গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো বন্ধুরা, আজকে তামিমকে নিয়ে বাইরে বের হচ্ছিলাম। তো তামিমকে বললাম রেডি হতে। ও নিজে ইচ্ছায় কিন্তু বাইরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। ও নিজেই কাপড় পরছিল এবং শু পরছিল। যাই হোক, ও নিজে থেকেই অনেক কাজগুলো করতে পারে। তো এটা অনেক বড়, এত ছোট্ট একটা বাচ্চা, তারপর ও নিজে থেকে অনেক কাজ করতে থাকে। তো ওকে বললাম যে রেডি হয়েছো কিনা, তো ওর অলরেডি কমপ্লিট। এখন আমরা বাসা থেকে নিচে নামছি। তো বাসাটা যেহেতু চারতলা, আমাদের নামতে একটু ওকে নিয়ে কষ্টই হবে, যেহেতু ও এখনো ছোট। একটা সময় আমরা মেন রোডে হাজির হয়ে গেলাম এবং রিক্সা মামাকে বললাম রিক্সা ভাড়া কত। তো রিক্সাটা ঠিক করে আমরা রিক্সায় উঠে পড়লাম চটপট। তো তামিমকে নিয়ে রিক্সায় উঠে পড়লাম এবং আশেপাশের দৃশ্যগুলো আমি ভিডিও করছিলাম, কারণ পাশের দৃশ্যগুলো আমার খুবই ভালো লাগছিল। এটা হচ্ছে সনি সিনেমা হল, অর্থাৎ মিরপুর 1-এর গোল চত্বর বলে যেটা আর কি। তো এই পরিবেশটা অনেক সুন্দর ছিল, যার জন্য আমি ভিডিও করছিলাম। তো সত্যিই অসাধারণ লাগছিল জায়গাটা। তো এখন হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত লোকেশনে চলে যাব। আমরা কোথায় আজ গিয়েছিলাম ব্লগ করতে এবং ঘোরাঘুরি করতে। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন চারপাশের পরিবেশগুলো। তো যারা অধিকাংশ গ্রামে বাস করেন, কখনো ঢাকা শহরে আসেন নাই, যদি নিজ উদ্যোগে কখনো ঢাকা শহরে আসেন, বুঝতে পারবেন শহরটা কতটা কঠিন এবং কতটা সহজ। শহর অঞ্চলে টিকে থাকতে গেলে অবশ্যই আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে, তা নাহলে আপনি শহর অঞ্চলে টিকে থাকতে পারবেন না। কারণ আমাদের বেশিরভাগ গ্রামের মানুষগুলো খুবই সহজ সরল এবং খুবই সহানুভূতিশীল হয়ে থাকে, কিন্তু ঢাকা শহরের মানুষ সেরকমটা নয় আমার যেটা মনে হয়। আমি জানি না আপনাদের কাছে কি মনে হয়। তো অ্যাট লাস্ট আমাদের গন্তব্যস্থলে আমরা চলে আসছি, যেখানে আমরা ভ্রমণ করব। এটা হচ্ছে মাজার সংলগ্ন মিরপুর 1 নাম্বার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান। এবং আপনারা দেখতে পাবেন এইখানে শহীদ মিনার। তো 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই বাংলাদেশ। তো এই শহীদ মিনারটা অবশ্যই সবাইকে দেখা উচিত। যারা গ্রামে আছেন দেখতে পারেন না, আপনারা ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন, যাতে সবাই এই লোকেশনটা দেখতে পারে। তো আমরা যাচ্ছি এখন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর দেখতে। এটা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর এবং পরবর্তীতে আমার ডান সাইডে আছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবর। তো তাদেরকে অসংখ্য শ্রদ্ধা এবং ভালোবাসা, এবং তাদের জন্য দোয়া করি তারা যেন জান্নাতবাসী হন। তো তারা আমাদের দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। তো আমিও চারপাশের ফটোশ্যুটটা করছিলাম। তো এই ভিডিওটার করার মেন উদ্দেশ্য হচ্ছে আমার ম্যাক্সিমাম অডিয়েন্স থাকেন হচ্ছে গ্রামে বা বাহিরে। তো তারা যেন দেশের কিছু দেখতে পারে এবং কিছু ফিল করতে পারে। তো দেখতে থাকুন আমাদের ব্লগটি এবং ভালো লাগলে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, এইখানে যে পরিবেশটা, আসলে যত খারাপ মানুষই হোক না কেন, এইখানে আসলে অবশ্যই তাদের মনটা কিন্তু অনেক নরম হয়ে যাবে। তো তামিম এখন বলছিল পাশের যে কবরস্থানটা আছে ওইখানে যেতে, তো দেখিয়ে দিচ্ছিল। তো আমরা ওই লোকেশনে এখন পৌঁছালাম। যে কথাটা বলছিলাম, যে যত বড় কঠিন লোক হোক না কেন, এইখানে আসলে অবশ্যই আল্লাহ তাআলার কথা স্মরণ হবে এবং আপনার দিলটা অনেক নরম হয়ে যাবে। এমন লোক আছে হাজারো কোটি টাকার মালিক, কিন্তু এইখানে শত হাজার কবর, যে কবরগুলো দেখলে এই মুহূর্তের মধ্যে আপনার সমস্ত ধন সম্পদের কথা ভুলে যাবেন। যাই হোক, এইখানে কিন্তু প্রত্যেকটা কবরস্থানে টাইলস করা আছে বা পাকা করা আছে, যেটা আপনারা বলি, বা সংরক্ষণ যেভাবে করা যায়, যতটা ভাবে কবরগুলো সংরক্ষণ করা যায় সবাই কিন্তু করছিল। এবং যারা কাজ করছিল তারা কিন্তু পারিশ্রমিক নেয়। এইখানে প্রত্যেকটা কবর 300 টাকা, 400 টাকা, 200 টাকা এরকম রেটে কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকে। তো আমি যতটা শুনেছিলাম, কবরস্থানের পাশে ছিল হচ্ছে বড় একটি মসজিদ। তো এই মসজিদটি 4 তলা বিশিষ্ট, অনেক সুন্দর দেখতে মাশাআল্লাহ। তো আল্লাহ তাআলার ঘর অবশ্যই সুন্দর। এটা 4 তলা বিশিষ্ট, আবারও বলছি। তো 4 তলা বিশিষ্ট মসজিদ, এবং এই মসজিদটির নাম হচ্ছে কুবা জামে মসজিদ।
শহীদ বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন। আর একটু হাঁটার পরে এই লেখাটা চোখে পড়লো। আসলে আমরা কিসের জন্য কি করছি? হে পথিক, একটু দাঁড়াও, আমাদের জন্য আল্লাহর নিকট একটু দোয়া করে যাও। আজ তোমরা যেভাবে আছো, গতকাল আমরা সেভাবে ছিলাম। আজ আমরা যেভাবে আছি, আগামীকাল তোমরা সেভাবে থাকবে। তো যাই হোক, এই লোকেশনটায় গেলে আপনি যত বড় কঠিন লোক হন না কেন, আপনার মাথা ঘুরবেই যদি আপনি ফার্স্ট টাইম এসে থাকেন। তো কবরস্থান থেকে বের হয়ে আমরা শহীদ মিনারের দিকে রওনা হলাম এবং তামি সিঁড়ি দিয়েই শহীদ মিনারের উপরে উঠলো এবং আমিও উঠলাম। পরবর্তীতে শহীদ মিনারের উপরে উঠে আমরা শহীদ মিনার থেকে চারপাশের ভিউটা পুরোপুরি নেওয়ার চেষ্টা করলাম। মূলত শহীদ মিনারগুলো তৈরি হয়েছে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে, যারা আমাদের ভাষার জন্য প্রাণ দিয়েছিল। তো ভিউয়ার্স, পাশে স্কেটিং করছিল ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা, যেগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। আপনি যদি কখনো স্কেটিং না দেখে থাকেন, অবশ্যই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে স্কেটিং কিভাবে করে। তো এই বাচ্চাটা কিন্তু খুব সুন্দর করে স্কেটিং করছিল। যাই হোক, পরবর্তীতে আমরা এখান থেকে বের হলাম। বের হওয়ার পরবর্তীতে আমরা পাশের যে আরও জায়গা ছিল, ওই জায়গাগুলোতে আমরা একটু পর্যবেক্ষণ করার চেষ্টা করলাম। যেহেতু তামিমকে নিয়ে আসছি, তামিমকে অনেক কিছু শেখানোর আছে, দেখানোর আছে, কারণ ও অনেক ছোট। আমি আরো বেশি সাপোর্ট যেন পাই, সামনে যেন আমি আরো আগাতে পারি। অনেক দেশ বিদেশে চীনে আমি বাইরে গিয়েছে প্রোগ্রাম করছি, সেই কারণে আমি অনেক ভালোবাসা, প্রাণ ঢালা ভালোবাসা আপনার প্রতি রেখে দিয়েছি। তামিম, এখানে কি দেখলে? ওইখানে কি হইতেছে? কি হচ্ছে ওইখানে? তো এইখান থেকে বের হওয়ার পরবর্তীতে তামিমের নজর পড়লো হাওয়াই মিঠার দিকে। ও ওইটা খাবে বলে বায়না করলো এবং দোকানদারের কাছে গিয়ে আমি তামিমকে হাওয়াই মিঠাই কিনে দিলাম। তো সে খুবই মজা করে খাচ্ছিল এবং বলছিল পুরো প্যাকেটটা খুলে দিতে। অল্প একটু খুললে হবে না, ওর পুরো প্যাকেটটা খুলে দিতে হবে। তারপরে তার কথা মতো পুরো প্যাকেটটা খুলে দিলাম এবং সে ইচ্ছা মতো খেতে থাকলো। এইভাবে বের করো, এখান থেকে বের করো। এই যে নাও। আও। আমি এটাই কেমনে খাইতাম কিসের মধ্যে ডাক্তার ভিডিওটা করে আরে রসে ভরা যৌবন আমার কইলাম বুঝাতিস, আরে রসে ভরা যৌবন আমার কইলাম বুঝাতিস। উঠাও উঠাও। আমার অঙ্গেতে ফাগুন, তুই জ্বালাস না আগুন, আমার অঙ্গেতে ফাগুন। হাসিনা তোরে না পাইলে খাবাই মারবো বিষ, হাসিনা তোরে না পাইলে খাবাই মারবো বিষ। নাও খাও। খাও নাও। তো অনেক সময় ঘোরাফেরা করার পরবর্তীতে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। তামিম যাচ্ছিল এবং পাশেই দেখা হলো কিছু বাচ্চা পোলাপান সাইকেল নিয়ে মজার কিছু কাজ করছিল, যেগুলো আপনারা ইতিমধ্যে দেখলেন। এবং পরবর্তীতে এই ছেলেটা কিন্তু অনেক দূর থেকে এক চাকার উপর ভর করে সাইকেল চালিয়ে আসছিল, যেটা দেখতে অনেক সুন্দর লাগছিল। আসলে এদের দক্ষতা অনেক ভালো ছিল। তো আপনারা দেখতে থাকুন কিভাবে এক চাকার উপর সাইকেল কিভাবে ভর করে চালায়। তো তার পরবর্তীতে এই যে দেখুন আরেকটা, ওদের স্কিলটা দেখেন, অত্যন্ত চমৎকার। তো আমরা
আমরা গেট থেকে এখন বের হয়ে যাচ্ছি এবং রিকশার উদ্দেশ্যে রিকশাতে উঠলাম এবং একটু সামনেই হযরত শাহ আলীর মাজার ছিল, যেটা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি, কারণ আকাশে প্রচুর পরিমাণ মেঘ ছিল এবং চারপাশে অনেক ধুলা উড়ছিল বাতাসের জন্য, যার জন্য এখানে আমরা ঢুকতে পারি নাই, কিন্তু পাশ থেকেই ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। অ্যাট লাস্ট অনুরোধ করছি, যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে শেয়ার করে অন্যকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন এবং আপনি আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ফ্যামিলির একজন গর্বিত মেম্বার হয়ে নিন। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।